ক্লাস 9 আমরা 3 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 3 বলা আছে, এখানে আমাদের একটা টেক্সট বা একটা আমাদের প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজ থেকে আমাদের একটা কলাম আকারে আমাদের ইনফরমেশন পূরণ করতে হবে। তো এখানে 3 নম্বর বলা আছে রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ নিচের টেক্সট বা পার্টটি পড়ো। অন মোরাল ডিগ্রেডেশন অফ দ্য ইয়ং জেনারেশন। ইয়ং জেনারেশন মানে হচ্ছে তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মের যে নৈতিক অবক্ষয় আছে এই অবক্ষয় সম্পর্কে একটা টেক্সট পড়ো। দেন তারপর কি কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, এবং অ্যাক্টিভিটিসগুলো আমাদের কী করতে হবে, পূরণ করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তো এই প্যাসেজটা বা এই টেক্সটটা আসছে যে এখানে আমরা একটু পড়ি যে মোরাল ডিগ্রেডেশন সম্পর্কে, যে টুডে মানে কি আজকাল দ্য ডিগ্রেডেশন অফ মোরাল ভ্যালুস ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে যে নৈতিক অবক্ষয় যে এটা হ্যাজ বিকাম অ্যান ইমার্জেন্সি ইস্যু, এটা একটা ইমার্জেন্সি ইস্যুতে পরিণত হয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে এটা তোমরা পড়তে পারবে বাসায়, যে কোনো বই থেকে তোমরা এটা সংগ্রহ করতে পারবে। তো এখানে আমাদের যে কলাম আমরা দেখি এখানে 10 মার্ক আছে, 5টা পূরণ করতে হবে, একটা 2 মার্ক, 5 দুগুণ 10 মার্ক আছে। তো এখানে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কজ মানে কি কারণ দেওয়া আছে, এখানে প্যাসেজ থেকে কারণ উল্লেখ করা হয়েছে এবং পরবর্তীতে প্রভাব, এই কারণগুলোর কি প্রভাব হয় সেটা আমাদের এখানে পূরণ করতে হবে এই প্যাসেজ পড়ে বা এই টেক্সটটি পড়ে। তারপরে আমাদের প্রিভেন্টিভ মেজার্স বা প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ আমরা যে এই কারণগুলো বা এই সমস্যাগুলো কীভাবে প্রতিরোধ করতে পারি সেটা এখানে বোঝানো হচ্ছে যে প্রিভেন্টিভ মেজার্স, কী কী প্রিভেন্টিভ মেজার্স আমরা পদক্ষেপ গ্রহণ করব। তো এখানে 10 মার্ক, আমরা একটু চেষ্টা করলে কিন্তু এটা আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তো এখানে দেওয়া আছে ওয়ার্ল্ড কন্ডিশন মানে বিশ্বের যে অবস্থা, তারপরে বলছে যে চিলড্রেন আর নট গিভেন টাইম, বাচ্চাদের সময় দেওয়া হয় না। ইনক্রিজ ইন গ্লোবাল ইনফরমেশন টেকনোলজিস, গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, ইনফরমেশন মানে তথ্য, আর টেকনোলজিস মানে প্রযুক্তি। তাহলে বৈশ্বিক যে তথ্য প্রযুক্তির যে বৃদ্ধিগুলো সেটাকে বোঝানো হচ্ছে ইনক্রিজ ইন গ্লোবাল ইনফরমেশন টেকনোলজিস। তারপরে বলা হচ্ছে চাইল্ডলেস চ্যানেল, তারপরে বলছে নট এনাফ রিলিজিয়াস টিচিংস মানে বেশি ধর্মীয় শিক্ষা নয়। তো এখানে আমাদের এগুলো এখন পূরণ করতে হবে। তো আমরা একটু পরে এগুলো পূরণ করার চেষ্টা করি। তাহলে আমরা টেক্সট থেকে যে কলামটা আমরা পাইলাম সেটা আমরা দেখার চেষ্টা করি। আমাদের এখানে প্রশ্ন দেওয়া ছিল যে ওয়ার্ল্ড কন্ডিশন, এবং টেক্সট থেকে আমরা যে তথ্যগুলো নিয়েছি যে ওয়ার্ল্ড কন্ডিশন মানে বর্তমান বিশ্বের যে অবস্থা, যে মূল্যবোধ কি দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, যে ভ্যালুস গেটিং ডিটোরিয়েটেড মানে মূল্যবোধগুলো কমে যাচ্ছে বা দিনের পর দিন মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, এটা ইংলিশে বলা হয় ডিটোরিয়েটেড। আর এই মূল্যবোধ যে কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে এর প্রয়োজনীয় যে পদক্ষেপ আমরা যেটা গ্রহণ করতে পারি, এখানে আমাদের যে কাজটি করতে হবে যে শুড বি টট টু মেক রাইট জাজমেন্ট, অর্থাৎ মানুষদের শেখাতে হবে বা বাচ্চাদের শেখাতে হবে যে তারা যেন সঠিক বিচার করতে পারে, যে কোনটি সঠিক মূল্যবোধ তারা যেন বুঝতে পারে। এই জন্য শুড বি টট তাদের শিক্ষা দিতে হবে টু মেক রাইট চয়েস, যাতে তারা সঠিক বিচারটাই করতে পারে। তারপরে এখানে আমাদের চিলড্রেন আর নট গিভেন টাইম, বাচ্চাদের সময় দেওয়া হচ্ছে না, তার ফলে কি হচ্ছে যে দে আর নট নার্চার্ড, অর্থাৎ বাচ্চারা সঠিকভাবে বড় হতে পারতেছে না, পরিপক্কতা অর্জন করতে পারতেছে না। আর এর প্রিভেন্টিভ যে মেজার্স, প্রয়োজনীয় যে পদক্ষেপ, যে তাদের যে শুড নার্চার দ্য ইউথ প্রপারলি, অর্থাৎ বাচ্চাদের যে দ্বারা যে শৈশবকাল যেটা আছে বা তারা যখন যুবক হবে, অর্থাৎ তাদের যে বয়সন্ধিকাল যে সময়টা আছে এই সময় তাদের সঠিকভাবে কী করা উচিত, তাদের লালন পালন করা উচিত। তারপরে এখানে বলা আছে ইনক্রিজ ইন গ্লোবাল ইনফরমেশন টেকনোলজিস, এর প্রভাব যেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সড বাই ব্যাড ওয়েবসাইটস, যে অনেকগুলো ওয়েবসাইট আছে, ইন্টারনেটে অনেকগুলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট দ্বারা তারা কী হচ্ছে, প্রভাবান্বিত হচ্ছে। এটা হচ্ছে যে বৈশ্বিক যে তথ্যগুলো বৃদ্ধি পাচ্ছে তার প্রভাব হচ্ছে যে মানুষ বিভিন্ন ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রভাবান্বিত হচ্ছে, এবং এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমাদের প্রিভেন্টিভ মেজার্স আছে যে ওয়েবসাইট শুড বি কন্ট্রোল, ওয়েবসাইটগুলো আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। তারপরে বলা আছে চাইল্ডলেস চ্যানেল, এর প্রভাবটা হচ্ছে যে এক্সপোজ টু ফরেন কালচার, অর্থাৎ মানুষ কী করতেছে বিদেশি সংস্কৃতির প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে, বিদেশি সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এক্সপোজ টু মানে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এর প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা হচ্ছে লোকাল চ্যানেল শুড প্রমোট ট্র্যাডিশন, অর্থাৎ আমাদের যে স্থানীয় যে চ্যানেলগুলো আছে এই স্থানীয় চ্যানেলগুলোতে আমাদের ঐতিহ্য সম্পর্কে কী করতে হবে, তুলে ধরতে হবে, আমাদের ঐতিহ্য প্রমোট করতে হবে। তারপর সর্বশেষ যে তথ্য ছিল যে নট এনাফ রিলিজিয়াস টিচিং, অর্থাৎ তারা মানে এখানে যে সমস্যাটা বোঝানো হচ্ছে যে বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে না। এর প্রভাবের ফলে বাচ্চারা কী হচ্ছে, গেটিং মোরালি ডিগ্রেডেড, বাচ্চারা নৈতিকভাবে কি অবক্ষয়ের দিকে যাচ্ছে। আর এর প্রিভেন্টিভ যে মেজার্স আমরা পদক্ষেপ গ্রহণ করবো সেটা হচ্ছে যে শুড বি গিভেন রিলিজিয়াস টিচিং, বাচ্চাদের রিলিজিয়াস টিচিং অবশ্যই কী করতে হবে, দিতে হবে। তাহলে আমরা এইভাবে আমরা কী করতে পারি, অ্যান্সার করতে পারি। তো সর্বোপরি যেটা হচ্ছে আমাদের এখানে যে টেক্সটটা যেটা আছে এই প্যাসেজটা, এটা আমাদের ভালো করে বুঝলেই তোমরা একটু যদি ভালো করে পড়ো, মনোযোগ সহকারে পড়ো, তাহলে তোমরা এগুলো অ্যান্সার করতে পারবে। আশা করি তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে, ভালো করে এগুলো চর্চা করবে, তাহলে তোমরা এগুলো বুঝতে পারবে। তবে মনে রাখবে এখানে 10 মার্ক, খুব সহজে আমরা এখানে 10 মার্ক আমরা নিতে পারি যদি একটু আমরা চর্চা করি।